প্রিয় গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবাকাদির প্রান্ত ভাই দিক নির্দেশনা দিয়ে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। ওইদিকে আমাদের হায় রে স্যার দেখলে আউট করে দিবানে আমাদের মিজান ভাই পাঞ্জাবি পরে আসছে আজকে। মিজান ভাই অনেক দক্ষ একজন ড্রাইভার, অনেক সুন্দর গাড়ি চালায়। ওইদিকে আছে আমাদের আরেক মাসুদ ভাই, এই যে এই মাসুদ ভাইও সহযোগিতা করতেছে। আমি এখানে ব্লগ করতেছি। এখানে আমাদের জার্মান টেকনিক্যাল ট্রেডের সকল ড্রাইভার বৃন্দরা আছে। সাবা ভাই এদের দুই চোখ দিয়ে একদম নিরিখ করে দেখছে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। আমরা একটু সাবা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই চার চোখ দিয়ে দেখছি, আরো দুইটা চোখ। ভাই এখানে কি করছেন ভাই? মানে এত দিক নির্দেশনা, তারপরেও কি এটা মিজান ভাই ঠিক করতে পারছে না? সে কিছু কিছু সময় অক্ষম, কিছু কিছু সময় সক্ষম। আচ্ছা আচ্ছা, এই যে মূল আপনি কিছু বলবেন মিজান ভাই সম্পর্কে? মিজান ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়। আর ওই যে মাসুদ সম্পর্কে? তো সব সময় রেডি। ও আচ্ছা, এই মাসুদ ভাই এই যে আমাদের মহিউদ্দিন ভাই, আপনি কিছু বলবেন এই ড্রাইভিং সম্পর্কে? উল্টাই ফেলাইছেন। ও, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই, আজকে এই গাড়ি চালানো সম্পর্কে আপনি কিছু বলবেন? আমরা এখন পার্কিং করা শিখবো। হ্যাঁ, কিভাবে পার্কিং করতে হয়। আচ্ছা, নির্দিষ্ট থেকে পার্কিং। আচ্ছা, সুন্দরভাবে পার্কিং করার জন্য আমাদের টিচার আছে। আপনাকে তো সময় টিভিতে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। তো এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আমাদেরকে। না, ওটা হচ্ছে এটার বাইরের সাবজেক্ট, এটা আমি এখন বলতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এতটুকু সন্তুষ্ট। আমরা সরাসরি চলে যাব এখন মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই, আপনি এই ট্রেড সম্পর্কে কিছু বলবেন? কিভাবে গাড়ি চালানো শেখানো এখানে, বা আপনি কতটুকু, আপনার অনুভূতি কেমন? আপনার অনুভূতি কেমন? আপনি যদি একটু বলতেন আপনার অনুভূতি কেমন? অনুভূতি হ্যাঁ, আজকে যে ভ্রমণ করলেন আপনি স্যারকে নিয়ে, বেলাল ভাইকে নিয়ে একটা ভ্রমণ করলেন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। এই সম্পর্কে আমরা তো সবসময় বেলাল আর আমি তো সবসময় মানে কাছের লোক, ওই যেটাকে বাংলায় খাস লোক বলে। আচ্ছা আচ্ছা, তারপর খাস লোক না, কোনো ধরনের আপদে বিপদে মাসুদ ভাই আর কি সহযোগিতায় আমাদেরকে পায়। আচ্ছা আচ্ছা, আপনাদের দিয়ে যেটা হবে না জানেন, সেটা আমাদের দ্বারা হবে না। তা তো অবশ্যই, তা তো সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। যেটা হয় না, এই যে আমরা সরাসরি চলে যাচ্ছি কবির ভাইয়ের কাছে। তো ভাই, আপনার কাছে এত টাকার রহস্য কি ভাই? এতগুলো টাকা তুমি চুরি করলা, বিষয়টা কি? না না না, তোমাদেরই টাকা। ভাই কক্সবাজার যাবেন নাকি ভাই? কক্সবাজার যাবেন নাকি ভাই? তাহলে ও, জীবনে ভালো কিছু করলে মানুষ মনে রাখে না, এই টাকাটা মেরে দেন, সারা জীবন মানুষ আপনার মনে রাখবে। ঠিক আছে না? আমরা এখন সরাসরি কার কাছে যাওয়া যায়? সরাসরি চলে যাবো আমাদের নাফিস ভাইয়ের কাছে। ওয়াও ভাই, দারুণ একটা সিন দেখাইছে, যেটা সচরাচর কেউ দেখাতে পারে না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা দৃশ্য আমাদেরকে দেখানোর জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রানা ভাইয়ের কাছে। ভাই, আপনি কিছু বলবেন এই গাড়ি চালানো সম্পর্কে, আপনার অনুভূতি, বা এই ট্রেডে এসে এত মানুষ, এত দর্শনার্থী দেখে আপনার অনুভূতি কেমন? আমরা গাড়ি চালাই, এত দর্শনার্থী, আবার এটা এমন একটা গাড়ি যে গাড়ি থেকে নামতে গেলে গেটটা খুলে দিতে হয়। তো এই সম্পর্কে যদি কিছু বলতেন। বলতে গেলে গাড়িটা আসলে বিশেষত্ব বলতে গেলে মনে রাখার মতো। আচ্ছা আচ্ছা, আমরা যখন জার্মান টেকনিক্যালে আসবো বা জার্মান টেকনিক্যালের পাশ দিয়ে যাবো, তখন আমাদের স্মৃতিটা মনে পড়বে। আচ্ছা, তো আপনার অনুভূতি কেমন? আচ্ছা আচ্ছা, আপনার অনুভূতি কেমন এই যে গাড়ি চালিয়ে? আপনার অনুভূতি কেমন? আগে তো অটো ম্যানুয়াল দিয়ে শিখেছিলেন, এবার অটো গিয়ার দিয়েছে, তো সব মিলিয়ে কেমন ফিল করছেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রানা ভাইকে। আমরা কি আবার আপনার কাছে আসবো? আমরা সরাসরি আবার নাফিস ভাইয়ের কাছে গেলেই নাফিস ভাই এমন একটা জিনিস দেখায় যেটা আসলে হ্যাঁ, সেটাই তো না। মানে এই গাড়ি চালানো সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? এত সুন্দর একটা ইন্টারভিউ চলতেছে এখানে, এটা তো ফেসবুকেও যাইতে পারে সরাসরি। না, ভাইয়ের চোখে সমস্যা, ভাইয়ের চোখে সমস্যা না। ঠিক আছে, আপনার মানে কি আইন, কি আইনের কত ধরাই পড়ে।